আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে আসছি আবারও একটি নতুন ভিডিও। আমরা বিকালে ও সন্ধ্যার পরে কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি পুরো ভিডিওটা। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমরা চলে আসলাম বিকালে একটু হাঁটতে। এখানে এসে দেখি একটা সাঁকো পার হতে হবে। আমি তো অনেক ভয়ে ছিলাম আর সবাই আমাকে নিয়ে মজা করছে। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কখনো সাঁকো পার হয়েছেন। এখন চলে আসলাম আমরা এই রাস্তাতে। এই রাস্তাটাকে বলা হয় কলা রাস্তা। এর দুই পাশেই কলা গাছ শুধু। আমার ভাগ্নি, আমার বাসুরের মেয়ে, আর বড় বোনের ছেলে সবাই আমাকে রেখেই চলে যাচ্ছে। এখানে এসে দেখি একটা বড় টমেটো ক্ষেত। গাছগুলোতে অনেক বড় বড় টমেটো, আবার অনেক ফুলও আছে। কিছুদিন পরে এই ক্ষেত থেকেই টমেটো বিক্রি করতে পারবো। এই যে আমার ছেলে, ও তো অনেক খুশি। নদীর পাড়ে এসে এখন দেখেন সাঁকোতে একটু উঠছে, অনেক ভয় পাইতেছে। আমি ওকে ধরে রাখছি। এখন দেখুন ও সাঁকো থেকে নেমে যাচ্ছে ভয়ে। দেখুন গ্রামের দৃশ্যটা কত সুন্দর, দেখুন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। আমরা তো এখানে এসে অনেক ভালো লাগতেছে আমাদের। দেখুন গ্রামে যারা থাকে তারা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। আমি এখন আমার ছেলেকে নিয়ে একটু হাঁটছিলাম। দেখুন কিভাবে জোয়ার পাটা যায়। এখন জোয়ার আসছে নদীতে। আর এখানে বসে ওরা দুষ্টামি করতেছে আর আমাকে নিয়ে একটু মজা করতেছে। আমি ভিডিও করতেছি তাই। এই যে আমার ছেলে, ও শুধু ধরে নৌকার কাছে চলে যায়। এখন আমার পাশের ছেলে ওকে ধরে রাখছে, যেতে দেয় না ওখানে, কারণ জোয়ার এসে পানিতে নদী ভর্তি হয়ে যাচ্ছে। ও আবার একবার দুবার করে চলে যাচ্ছে আবার নৌকার কাছে। এই যে নৌকাতে উঠবে বলে ও আবার চলে যায় নদীর পাড়ে। এই যে ও তো অনেক কান্না করছে নদীতে নৌকায় ওঠার জন্য। এই যে কলা গাছের নিচে আবার এই যে সোয়াবিন গাছ লাগিয়ে দিচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সন্ধ্যার কিছু কাজ টাজ শেষে এখন আমার ভাগ্নি পালং শাক সিদ্ধ করছে মাটির চুলাতে। এখন আমরা এখানে আগুন পোয়াচ্ছি, অনেক শীত লাগছে তাই অনেকে মিলে। দেখুন কি ধোঁয়া। এখন সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন শাকগুলো হয়েছে, অল্প একটু শাক। এখন এদিকে ব্লেন্ডার করব। যে ব্লেন্ডার করতেছে, ব্লেন্ডার করা হয়েছে। দেখুন কি মিহি হয়েছে। এরকম মিহি করতে হবে। যারা পালং শাক খায় না তাদের জন্য এইরকম। এটা এখন পালং শাকের রুচি বানাবে। যে আটা দিয়ে নিচ্ছে, এখন লবণ দিচ্ছে, ভালো করে এগুলো মিশিয়ে ডোটা তৈরি করবে সুন্দরভাবে। এখানে আরও একটু আটা লাগবে, তা আবার দিয়ে দিচ্ছে আটা। সব ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করা হয়েছে। দেখুন ডোটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা হাতে সরষের তেল লাগিয়ে নেবেন। যে এখন ছোট ছোট গোলা করে ভাগ্নি রুটি শেপের মতো একটু বেলে নিচ্ছে। এখন আপনারা একটু আটাও দিয়ে নিতে পারেন, ভালো হয় একটু সরিষার তেল দিয়ে নিন। এখন শেপটা হয়ে গেছে। এখন লুচিটা ভাজা হচ্ছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে লুচি। এগুলো খেতে কিন্তু অনেক মজা। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। চলে আসছি ভিডিও শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।